তো গুড মর্নিং টু দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের 2 নম্বর দিন। আর আমরা আজকে অনেকক্ষণ উঠে পড়েছিলাম, উঠে আবার শুয়ে পড়েছিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভাই কিন্তু অলরেডি এখনও শুয়ে আছে। আর জাস্ট আমার পেছনেই হচ্ছে জানলা থেকে তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছে। এবার দেখো, পুরো দেখতে একদম কুয়াশা পড়ে গেছে একদম। জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে। এবার দেখো গাইস, আলাদাই পুরো ক্লিয়ার থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও তোমার পরিষ্কার দেখতে পাবে। সে ব্যাপার। আর নিজে থেকে কিন্তু টয় ট্রেনের লাইন চলে গেছে। আমাদের কিন্তু দাদা কফি দিয়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছ, এক হাতে কফি আর পাহাড়ের ভিউ, বুঝতেই পারছো কিরম লাগবে। চলো কফি নিয়ে নিই। আমি এখন চলে এসেছি বারান্দায়, আর হাতে আছে কফি। তো কফি খেয়ে কিন্তু আজকে সকালটা আমরা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমাদের পেছনে ভিউটা একদম দেখতে পাচ্ছ, বল থেকে বেরোচ্ছে না, ডেকে তাকে তুলতে হচ্ছে। এই যে ডাইনোসর বসে আছে। তো গাইস, আমরা বেরিয়ে পড়লাম 8:30 বাজে সাইট সিন করার জন্য। আর এখানে কিন্তু আমাদের গাড়ি আছে, ঠিক আছে। তো দাদা আমাদের শাটার খুলবে, তারপরে কিন্তু বাইক নিয়ে এখানে সাইট সিনগুলো করবো আমরা। আর গাইস, এই যে আমাদের হোমস্টে, আর পুরো টপে আমরা ছিলাম, ওই যে হলদে রঙের যে আছে টপে ছিলাম। হোটেলের কাছ থেকে দু ভাই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে ম্যালের উদ্দেশ্যে। আজকে ম্যাল এবং শিব মন্দির যে আছে ম্যালের উপরে, সেটা তোমাদেরকে যে ঘুরিয়ে দেখাবো। আর রোদটাও কিন্তু খুব সুন্দর উঠেছে, দেখো এই দিকটা রোদ, আর পাশ দিয়ে কিন্তু টয় ট্রেনের লাইন চলে গেছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এসে পৌঁছালাম দার্জিলিং স্টেশনে। এখান থেকেই কিন্তু জয় রাইডগুলো স্টার্ট করা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে দার্জিলিং স্টেশন থেকে কিন্তু টয় ট্রেনের লাইন করা আছে। এখান থেকে কিন্তু বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন এই সমস্ত জায়গায় কিন্তু যায়। এখান থেকে কিন্তু জয় রাইডটা চালু হয় আর কি। তো বাইকটা আমি এখানে কিন্তু পার করলাম, আর উপরে হচ্ছে আমাদের শিবের মন্দির। তো ওখানেই যাবো। গাড়ি কিন্তু পুরো লাইন জাম লেগে গেছে সামনে। এখানে পার্কিংয়ের লোক আছে, তাদেরকে বলে দিয়ে উপরে কিন্তু যাব। বাইক নিয়ে এলে আমি যেটা সমস্যা ফেস করছি, মানে রাস্তাঘাট জানলে কোনো সমস্যা নেই, নাহলে কিন্তু বাইক নিয়ে এলে প্রচুর সমস্যা। ঠিক আছে, চলো উপরে আস্তে আস্তে যাওয়া যাক। এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে। সিঁড়ি ভেঙে উপর দিকে এলেই তোমাদের এই ধরনের সুন্দর বৌদ্ধ ফ্ল্যাগ চোখে পড়বে, যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে আর দেখে মনটা জাস্ট ভরে যায়। আর এই মন্দির চত্বরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই যে এই মন্দিরে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম দুটো ধর্ম এক হয়ে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। এই মন্দিরের মধ্যে যেমন হিন্দু ধর্মের দেবদেবীকেও দেখতে পাওয়া যাবে, তেমন বৌদ্ধ দেবদেবীকেও দেখতে পাওয়া যাবে। দুটো ধর্ম এক হয়ে এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠান করা হয়েছে। আর এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব শম্ভুর মন্দির। এখানে কিন্তু এই সময় আরতি হচ্ছে, সেই আরতি তো তোমাদেরকে দেখাবো। চলো আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ নন্দী মহারাজ কিন্তু বাইরে বসে আছে। আর বন্ধুরা, এই মন্দিরে এলে তোমরা কিন্তু একসঙ্গে 12টি জ্যোতির্লিঙ্গের কিন্তু দেখা তোমরা পেয়ে যাবে। এই মন্দিরের চারিপাশে 12টি জ্যোতির্লিঙ্গের কিন্তু এই ধরনের ছোট ডেমো মডেল করা আছে। তোমাদেরকে একবার ঘুরে দেখাই, দেখো। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো নেক্সট স্পটে। তো গাইস,
আমাদের গাড়ি কিন্তু উপরে এসে পার করে দিয়েছে এখানে। আর এখানে কিন্তু দাদাদের পয়সা দেওয়া হয়েছে 1 ঘন্টায় 50 টাকা। তো দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেক ঘন্টায় কিন্তু 10 টাকা করে এক্সট্রা এদের লাগে। ঠিক আছে, উপরে কিন্তু তোমার 4 চাকা, উপরে 4 চাকা থাকে না, উপরে 4 চাকা থাকে না, উপরে 4 চাকা আর ইধার বাইক ফাইক থাকে। তো এখান থেকে কিন্তু আমরা হেঁটে এবারে নিচের দিকে নামবো, মেলে যাব। ঠিক আছে, চলো যাওয়া যাক। গাইস রাস্তাটা খালি ঢাল দেখো ভাই, ভিডিওতে অতটা বুঝতে পারা যাচ্ছে না, বাট এতটা খাঁড়া না, মানে কি বলবো। গাড়িটা বুঝতে দেখতে পাচ্ছ, পুরো সামনের চাকা চেকে যাওয়ার খাও। গাইস যাওয়ার আগে মানে মেলে যাওয়ার আগে একটা হোটেল থেকে আমরা আলু পরোটা নিয়েছি, 40 টাকা করে নিল, এর সাথে আচার দিয়েছে, আচারটা বেশ ভালো। তো খেয়ে নিই, খেতে হচ্ছে। সো গাইস ক্যাভেন্ডার দেখতে পাচ্ছ, এই যে ওখানে প্রচুর লাইন দেখতে পাচ্ছ। ভাই ক্যাভেন্ডার্সের লাইনটা দেখ, ওই ক্যাভেন্ডার্সের লাইনটা দেখ, ক্যাভেন্ডার্স। সো গাইস ক্যাভেন্ডার্সের লাইনটা জাস্ট দেখো, পুরো লাইন। চলো সামনের দিকে যাই। আর ম্যানলট পুরো পুরো জমজমাট। যাওয়ার পথে কিন্তু এই ধরনের অনেক কিন্তু জামা কাপড়ের দোকান আছে, ঠিক আছে। এছাড়াও ঘর সাজাবার জিনিস সমস্ত কিছুই পেয়ে যাবে। দু সাইডে কিন্তু এই ধরনের খাবারের দোকান আছে, তোমরা এখান থেকেও খেতে পারো। এই সাইডেও কিন্তু জ্যাকেট প্যাকেটের দোকান আছে। এই হচ্ছে হোপ, যেখানে দার্জিলিং এলে ছবি না তুললে নাকি দার্জিলিং ঘোরা কমপ্লিট হয় না। তো যেখানে করে প্রচুর কিন্তু ভিড় আপাতত, ঠিক আছে। সো হচ্ছে হোপ, সব সময়তেই যখনই দেখবে তখনই কিন্তু এখানে ভিড় তোমরা দেখতে পেয়ে যাবে। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। জাস্ট আমরা এই দিক দিয়ে জাস্ট এলাম, আর এই যে সামনে হোপ। সেরকম কিছু নয়, চলো সেরকম কিছুই নেই, ঠিক আছে। খালি মানুষ ছবি তোলে, ঠিক আছে। যদি রাত্রিবেলা যদি সুযোগ হয় তুলবো, না হলে কোনো প্রয়োজন নেই তোলার। আর বন্ধুরা এই মেল চত্বরে কিন্তু একটা পূর্ণবয়স্ক মূর্তি আছে, যেটি হচ্ছে নেপালি কবি ভানুভক্তের আচার্যের পূর্ণবয়স্ক মূর্তি, যিনি সংস্কৃত ভাষা থেকে রামায়ণকে নেপালি ভাষায় ট্রান্সলেশন করেছিলেন। আর মেল কিন্তু এখনের সকাল কিন্তু জমজমাট, আর রোদটা পড়েছে, এত মিষ্টি লাগছে। এই কিছুক্ষণ আগে কিন্তু ঠান্ডায় কাঁপছিলাম, আর জাস্ট মেলে আসছে, এই যে সুন্দর রোদ বেরিয়েছে, রোদটা গায়ে পড়তে এত সুন্দর লাগছে, একটা এনার্জি ভিতর থেকে ফিল হচ্ছে। আর মেলে কিন্তু প্রচুর মানুষজন এসছে এই মুহূর্তে। এখানে কিন্তু এই ধরনের বসার জায়গা আছে, অনেক মানুষ কিন্তু এখানে বসে টাইমও পাস করছে, ঠিক আছে, প্রিয়জনের মানুষের সাথে বা ফ্যামিলির সাথে। তো ভাই উঠে পড়েছে ঘোড়ায়, 3 রাউন্ড মারবে, 100 টাকা নেবে। চলো টকবক 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 টকবক, ছেলে আমার বড় হয়েছে, ঘোড়া উঠেছে। সব ফাইনালি উঠে পড়েছে ঘোড়ায়। ভাই নামার পর ভাবলাম আমি কেন বাদ যাবো, আমিও ঘোড়ায় উঠবো। চলো উঠে পড়লাম, ভিডিও করলাম, রিলস ফিলস বানালাম। তো বেশ ভালো লাগলো উঠে। 3 রাউন্ড 100 টাকা। সো গাইস, একটা হচ্ছে সূর্য মামা একটু ঝলক দিচ্ছে, আবার মেঘের তলা ঢুকে যাচ্ছে।
আর পুরো চারদিক মেঘলা হয়ে আছে। যদি ক্লিয়ার থাকতো তোমাদের এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো দেখতে পাওয়া যেত। আমাদের এখানে পুরো এখন কাজ হচ্ছে, চলো সামনের দিকে যাই। অ্যাকচুয়ালি ওইখানে সম্ভবত যে গোর্খাদের যে সরকারি যে কাজগুলো যে হয়, ওই সরকারি কাজগুলো কিন্তু ওখানে হয়। সো গাইস দেখতে হচ্ছে এখানে খুব সুন্দর করে লেখা আছে আই লাভ দার্জিলিং। এদিকেও কিন্তু দোকান আছে এই ধরনের। ভাই শর্ট ভিডিও কর। আর কি সুন্দর লাগছে দেখো, মা সরস্বতীর একটা পাথরের মূর্তি, অসাধারণ লাগছে। কিন্তু এখানেও কিন্তু অনেক দোকান আছে। আর বন্ধু ওই যে বললাম না যে এখানে উত্তরবঙ্গে যে নেপালি সম্প্রদায়ের যে মানুষজনেরা আছে বা গোর্খাল্যান্ডের যে মানুষ সম্প্রদায় আছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এখানে কিন্তু সরকারি দপ্তরের সমস্ত রকম কাজ হয়ে থাকে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের পাশেই কিন্তু মহাকাল মার্কেট আছে, তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু কেনাকাটা করতে পারো খুবই সস্তায়। এছাড়াও কিন্তু ঘর সাজাবার থেকে জিনিস থেকে আরম্ভ করে সোয়েটার সমস্ত কিছু এই মহাকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে। আমরা এই সাইডে কোনো গাড়ি রাখলাম, আর এই হচ্ছে ডালি মনিস্ট্রি। চলো যাওয়া যাক ভিতরে। এই হচ্ছে ডালি মনিস্ট্রি। टिकट काउंटर अभी बंद है, टिकट ना टिकट आया करे टिकट काउंटर এখন বন্ধ। কি সুন্দর লাগছে দেখো, পুরো ফাঁকা প্যাসেজ, কতটা সুন্দর। চিন্তা করা যায় যে এতটা উপরে এত সুন্দর একটা মনিস্ট্রি। আর গাইস মনিস্ট্রির পাশেই এরকম একটা বৌদ্ধ মূর্তি আছে, দেখতে হচ্ছে কতটা সুন্দর লাগছে দেখো। জাস্ট এখানকার প্রত্যেকটা জিনিসই সুন্দর। সত্যি সত্যি বলা বলি, পাহাড়ের মানুষরা এতটা মানে গাছপ্রেমী হয়, ফুলপ্রেমী হয়, প্রত্যেকটা জায়গায় এত নিখুঁতভাবে যে মানে সাজায়, মানে মানে আশ্চর্য হয়ে যাওয়ার মতো। কি সুন্দর লাগছে দেখো, বেশ অসাধারণ লাগছে। আর জাস্ট দেখো নিচেতে কিন্তু টয় ট্রেন যাচ্ছে, আর এই মুহূর্তে আমি আছি একদম মনিস্ট্রির টপে একদম, আর নিচেতে কিন্তু টয় ট্রেন যাতে কি সুন্দর লাগছে দেখো। আর বন্ধুরা মনিস্ট্রির গায়ে কিন্তু বিভিন্ন রকমের কালারের কিন্তু ছোঁয়া দেখতে পাচ্ছ, একটা আলাদাই ভাইব দিচ্ছে। আর এতটা সুন্দর নিখুঁত ডিটেলসে কাজ মানে আগের আমি দেখিনি। আর এই মনিস্ট্রির মধ্যে তোমরা প্রবেশ করলেই অটোমেটিকলি তোমাদের মনটা ভক্তিতে ভরে উঠবে, এরকম একটা ব্যাপার। আর চারিদিকে নিট অ্যান্ড ক্লিন, কতটা সুন্দর দেখো। গাইস আমরা জাস্ট এই রাস্তা ধরে জাস্ট এলাম, ঠিক আছে। আর এখানে বাইক পার্কিং করছি আমরা, ঘন্টায় 34 টাকা, 30 ঘন্টায় 30 টাকা এ দাদা আছে। সো এখন আমরা যাচ্ছি বাতেসিয়া লুপ, আর এই পাশেই জাস্ট একটা রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু বাইক জমা নেয়। চলো পরে যাওয়া যাক। সো গাইস এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে কিন্তু টিকিট কাটতে হবে তোমাদেরকে, 50 টাকা করে মাথা পিছু টিকিট। চলো
আর এই যে সিঁড়ি ধরে উপরে যেতে হবে। টিকিট চেক হয়ে গেল, দেখে দে ভাই। দুজনের 100 টাকা। চলো উপরে দিকে আস্তে আস্তে যাওয়া যাক, তাই না? সো গাইস, এই হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে কিন্তু অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর জাস্ট এখন রাউন্ড হয়ে এখানে পার্ক করা আছে। সো গাইস, এখানে কিন্তু এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা ছবি তুলতে পারো, ঠিক আছে। আর জাস্ট আর বন্ধুরা, এই হচ্ছে টয় ট্রেন। এই পার্কের মধ্যে কিন্তু গোল রাউন্ড হয়ে ঘুরবে, আর এইখানে 15 থেকে 20 মিনিট মতন দাঁড়াবে, তারপরে আবার কিন্তু ঘুম স্টেশনের দিকে চলে যাবে, ঠিক আছে। আর এই জার্নিটা কিন্তু করতে গেলে তোমাদের কিন্তু অনলাইন থেকে টিকিট কাটতে হবে 1 মাস আগে। তো দেখতে পাচ্ছ টয় ট্রেনটা কিন্তু এই যে পার্ক আছে, এই পার্কের মধ্যে কিন্তু গোল রাউন্ড করে একবার ঘুরে তারপরে কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে। খুবই সুন্দর একটা জার্নি, তোমরা পারলে করতে পারো। আমাদের বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল, এবার একটু লাঞ্চ করবো, লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। চলো, দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের নার্সারি করা আছে। আর এখানে একটা সুন্দর পোল আছে। হ্যাঁ, এইটা দিতে গেল, এই লাইনটা দিয়ে রাস রোডে বেরিয়ে যায়। জাস্ট বাতাসিয়া লুপ থেকেই জাস্ট এদিকে একটা হোটেল আছে, তো এখানেই আমরা আজকে চিকেন থালির অর্ডার দিয়েছি। তো ভাই অলরেডি বসে গেছে। চিকেন থালি বল কত বললো? তো চিকেন থালি আমাদের 180 টাকা পড়বে, ওরা আসুক, কথা হচ্ছে। তো গাইস, এই হচ্ছে আমাদের থালি, 180 টাকা করে থালি, চিকেন থালি। চলো, প্রচুর জোর খিদে পেয়ে যাবে, খেয়ে নিই, তারপরে পরের কথা পরে। চিকেন থালি টিকিট কেটে বললি। তো গাইস, এই যে এখানে আমরা গাড়ি পার্ক করলাম, দেখতে হচ্ছে এখানে কিন্তু গাড়ি এরকম পার্ক করার জায়গা আছে। আর এই উঁচুতে হচ্ছে লামাহাটা পার্ক, লামাহাটা ইকো পার্ক। চলো উপরে যাই, গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, 20 টাকা করে টিকিট নিল। চলো আমরা গাইস উপর দিকে ওঠা যাক এবারে। এখানে একটা এই ধরনের বসার জায়গা আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর একটা ওয়াচ টাওয়ার। কিন্তু এখানে যে ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা তোমার ছবি তুলতে পারো। আর দেখ কত মানুষ কিন্তু একদম টপে উঠে আছে সবাই। পুরো পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ, পুরো ঘন পাইন ফরেস্ট। চলো উপর দিকে যাওয়া যাক। আই লাভ লামাহাটা। সো গাইস, আমরা এখন ট্রেক করে উপরে উঠছি।
ভাই দেখ ছবিটা আসছে ভালো। চলো দেখি উপরে কি আছে। গাইস দেখো, চলো সামনের দিকে যাওয়া যাক। ভল্লুক আছে গাইস, দেখো এখানে কিন্তু চিতা এবং ভল্লুক আছে, বুঝতে পারছো? চলো একটু নিচের দিকে তোমাদেরকে দেখাই। ভাই এখানে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য, আর জাস্ট আমি উপরে এলাম। আলাদাই লাগছে গাইস। চলো এবার নিচের দিকে যাওয়া যাক, কেন অনেকটা উঁচুতে চলে এসছে আমি। চলো আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। চলো ভাই কিন্তু নিচের দিকে আছে, সে আর উপরে ওঠে না, আমি অনেকটা উপরে উঠে চলে এসছি। সো গাইস সামনের দিকে আছে জোর পুকুরি, চলো সেটা একটু দেখে আসি এবং তোমাদেরকেও দেখাই। ভাই আর আসেনি, ঠিক আছে, অনেকটা উঁচুতে। ভাই বলে আর যাবো না, আমি তুই তাহলে বস, আমি আসছি তাহলে ঘুরে। চলো যাওয়া যাক। তো গাইস অনেকটা হাইটে, ভাই বলে আমি যাবো না তুই যা, আমি আসছি একা। ভাই নিচে বসে আছে। এই ধরনের খাড়া পথ দেখতে পাচ্ছ গাইস, অনেকটা স্ট্রাগল করে কিন্তু উপর দিকে তোমাদের আসতে হবে। আর পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে একদম, আর নিস্তব্ধ নীলবিটি, বেশ খুব সুন্দর। পুরো পাইন ফরেস্টের একদম টপে গাইস, আমি সেই নিচ থেকে হেঁটে হেঁটে আসছি। বাপরে বাপ, इतना दूर आ गया तो जाना ही पड़ेगा। সো গাইস ফাইনালি এসে পৌঁছালাম। অনেকটা হাইট, অনেকটা হাইট। ও ফাইনালি এসে পৌঁছালাম হিসাবে। একটু চারিপাশ দিয়ে ঘুরে দেখি কি আছে। তেমন কিছুই নেই, এতটা স্ট্রাগল করে উপরে এলাম, বাট কিছুই নেই। এই তো ভাই বলে আমি যাবো না তুই যা। পুরো যে ওপেন যে পাইন ফরেস্টটা আছে, পাইন ফরেস্টটা পুরো টপকে পারে, ঠিক আছে। তো ভাই নিচে বসে আছে, আর কিছুই দেখার তেমন নেই। চলো এবার আবার রাস্তা ধরে যেতে হবে আমাদেরকে। আর চড়ার সময় যতটা কষ্ট হয়েছে, নামার সময় অতটা কষ্ট হবে না আশা করছি। আবার নামতে হবে, একটা টেনশান। চলো এবার আস্তে আস্তে নামা যাক। সো উপরে এলাম, উপরে দুটো ম্যাগির দোকান আছে, চা ম্যাগি কফি সব পাওয়া যায়। 50 টাকা দাম, চা কফি 20 টাকা। চলো এবার নিচের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। সেটা হচ্ছে এইখান থেকে এই যে লাইন রাস্তা নামতে হবে, অনেকটা উঁচুতে, অনেকটা উঠেছে বন্ধুরা। উপরে দেখার মতো সত্যি বলতে কিছুই নেই, ঠিক আছে। বয়স্ক মানুষকে আমি বলবো যে তোমরা এখানে এসো না, দেখার মতো কিছুই নেই। একটা পুকুর আছে জাস্ট, আর কিছুই নেই। খুব কষ্টকর ব্যাপার, জান কয়লা হয়ে গেছে ভাই। আমি খালি এই মধ্যখানে এসে জানতে পারলাম যে এই ব্যাপার। লামাহাটা ইকো পার্কের মধ্যে যে টাওয়ারটা আছে, সেই টাওয়ারের উপরে উঠলাম, আর টাওয়ার থেকে জাস্ট ভিউটা এরকম লাগছে। একবার দেখো কি ছোট্ট ছোট্ট লাগছে, দেখতে পাচ্ছ? আর কতটা হাইটে আমরা আছি দেখো। এখানে কিন্তু প্রচুর মানুষ সেই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে, আর জাস্ট দেখো এরকম লাগছে।
লামাহাটা ইকো পার্ক থেকে এসে ঘরে কিছুক্ষণ রেস্ট করে তারপরে বেরিয়ে পড়লাম মেল চত্বরে। আর রাত্রিবেলা মেল চত্বর দেখতে পাচ্ছ জমজমাট, প্রচুর লোকজন আসছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর ফাস্টফুডের দোকান কিন্তু প্রচুর আছে। আর এই জাস্ট এই দোকানটা থেকে নিয়ে নিয়েছিলাম একটা করে চিকেন এগ রোল, ঠিক আছে, আমাদের পড়েছিল 80 টাকা। তো লাইন দেখতে হচ্ছে 128 নাম্বারের নাম্বার। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর হাতে পেয়ে গেলাম এগ রোল, বেশ ভালোই খেতে, খারাপ না। এখানে এগ রোল খাওয়ার পর কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা ফাইনালি ঘরে চলে এসেছিলাম। সো গাইস এখন বাজে 8:30 আর ভিড়টা জাস্ট দেখো। হোপের সামনে আমি তো কোনোদিন ফাঁকা দেখলাম না, এই দুদিন এলাম, দুদিনে কিন্তু এরকম প্যাকটা পুরো ভিড়, ঠিক আছে। এখনও দেখো কত লাইন, ঠিক আছে। এই হচ্ছে হোপ। দেখো কি ভাবলাম ভাই একটু রাত্রিবেলার দিকে একটু ফাঁকা পাবো, ছবি তুলবো। বাবা যা ভিড়, কি ছবি তুলবো, দরকার নেই ছবি তোলার, কোনো দরকার নেই। ও বাবা এখানে তো আলাদাই সিন চলছে, দেখো গাইস, আলাদাই সিন চলছে গো, হয়ে গেল সব আলাদাই সিন চলছে। গাইস এইমাত্র আমরা জাস্ট মেল থেকে কেনাকাটা করে এবং ঘুরে বাড়িতে এলাম, মানে বাড়ি বলতে মানে আর কি হোটেলে এলাম। তো এখন বাজে 9:10 আর এখন টেম্পারেচার আছে মোটামুটি ওই 8 ডিগ্রির কাছাকাছি, ঠিক আছে। ও প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে, প্রচুর শরীর ক্লান্ত। আর হোটেলে এসে কফি অর্ডার দেওয়া হয়ে গেছে, দাদা কফি নিয়ে আসছে। সো গাইস আমাদের কিন্তু কফি চলে এসছে, এটা খেয়ে কিন্তু আজকে নিদ্রায় চলে যাবো, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।